1945 সালের জুলাই মাসের 16 তারিখ। সময়টা ছিল ভোর 5:30। মানবজাতির ইতিহাসে নতুন একটা অধ্যায় যুক্ত হয়। ঘটনাটি ঘটে মেক্সিকো এর এলানাবর্গো শহরে। এই সময় পৃথিবীর সর্বপ্রথম অ্যাটমিক বোমা পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ করা হয়। এই পেছনে ছিল অনেক মানুষের মেধা, অনেক মানুষের দিনরাত জাগা পরিশ্রম। তবে যে ব্যক্তিটি এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নাম ছিল ওপেনহেইমার। আমরা সবাই জানি অ্যাটমিক বোমা অনেক শক্তিশালী, কিন্তু এই বোমা কিভাবে কাজ করে তা মূলত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা সবাই দেখছেন স্টোরি টেলিং। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এইবার কথা বলা যাক যে অ্যাটমিক বোমা মূলত কিভাবে কাজ করে। আমরা সবাই জানি কোন একটা পরমাণু নিউক্লিয়াসকে ভাঙলে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। এই শক্তি কেন পাওয়া যায়? কেননা একটা পরমাণু নিউক্লিয়াস গঠনের জন্য প্রচুর শক্তি প্রয়োজন হয়, এবং এই পরমাণুটাকে যখন অন্য কোনো পরমাণু দ্বারা আঘাতের মাধ্যমে ভেঙে ফেলা হয় তখন সেখানে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আর এই শক্তি যখন উৎপন্ন হয়ে আশেপাশে বিস্ফোরিত হয় তখন এই প্রক্রিয়াটাকেই বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, এবং যার মাধ্যমেই মূলত নিউক্লিয়ার অ্যাটমিক বোমা কাজ করে থাকে। কিন্তু এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে ভারী পদার্থ। প্রকৃতিতে এমন অনেক ধরনের পদার্থ রয়েছে যাদের মাধ্যমে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটানো সম্ভব। তবে সবচেয়ে সহজলভ্য হচ্ছে ইউরেনিয়াম, যার মধ্যে 92টি প্রোটন, 146টি নিউট্রন বিদ্যমান, এবং এদের সমন্বয়ে এদের আণবিক ভর হয় মোট 238, বা আমরা বলতে পারি ইউরেনিয়াম 238। এর সাথে প্রকৃতিতে খুবই স্বল্প পরিমাণে পাওয়া যায় ইউরেনিয়াম 235, যেখানে মোট প্রোটন সংখ্যা 92টি হলেও নিউট্রন সংখ্যা দাঁড়ায় 143টি, যার ফলে উৎপন্ন হয় ইউরেনিয়াম 235। এটা অনেক বেশি আনস্টেবল, কিন্তু যখন এখানে আরেকটি নিউট্রন যুক্ত করা হয় উৎপন্ন হয় ইউরেনিয়াম 236, যা আরও বেশি আনস্টেবল। এই ইউরেনিয়াম 235 এতটা আনস্টেবল যেটির সাথে সাথে বিস্ফোরিত হয়ে ক্রিপ্টন এবং বেরিলিয়াম দুটি পরমাণুতে আবিষ্কৃত হয়, এবং এর সাথে 3টি নিউট্রন, এবং এই নিউট্রন পরবর্তীতে আরও কয়েকটি ইউরেনিয়ামকে বিস্ফোরণ করে, যার ফলে উৎপন্ন হয় বড় একটি বৃহদাকার বিস্ফোরণ, যেটিকে আমরা অ্যাটমিক বোমা হিসেবে চিনে থাকি। আর এই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাটমিক বোমার চেন রিঅ্যাকশন। যেহেতু এটা অনেক বেশি কঠিন নয়, তাহলে প্রত্যেকটা দেশের কাছে কেন অ্যাটমিক বোমা থাকে না? পৃথিবীর প্রত্যেকটা দেশের কাছেই এই অ্যাটমিক বোমা না থাকার একটি অন্যতম কারণ হচ্ছে প্রকৃতিতে যে পরিমাণ ইউরেনিয়াম 238 রয়েছে তার মধ্যে শুধুমাত্র খুবই স্বল্প পরিমাণ, অর্থাৎ 0.7% থাকে ইউরেনিয়াম 235, যার ফলে প্রকৃতি থেকে প্রাপ্ত ইউরেনিয়াম 238 থেকে 235কে আলাদা করতে হয়, এবং একে একমুখী গ্রেনেডের মাধ্যমে প্রবেশ করানো হয় যাতে ইউরেনিয়াম 235কে আলাদা করা যায়। এছাড়াও রয়েছে সেন্ট্রিমের পদ্ধতিতেও ইউরেনিয়াম 238 থেকে 235 আলাদা করা হয়ে থাকে। কিন্তু এই 235কে আলাদা করার চেয়ে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে সঠিক একটি ভেসেল তৈরি করা, যার মধ্যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়। আবার নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলোকে নির্দিষ্ট পরিমাণে রাখতে হয়, যাতে এই প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে খুব সহজেই বড় একটি বিস্ফোরণ ঘটাতে পারে। এর জন্য আবার সে বোমাটির শেপও খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে রাখার জন্য যে প্রক্রিয়াটি অবলম্বন করা হয় তাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল ম্যাস। আর এই সুপার ক্রিটিক্যাল ম্যাসের মাধ্যমেই কেবল বড় একটি অ্যাটমিক বোমা তৈরি করা হয়। আর এই সুপার ক্রিটিক্যাল ম্যাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা এখানে অনিয়ন্ত্রিতভাবে অসংখ্য নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সংঘটিত হতে থাকে, যা পরবর্তীতে বড় একটি অ্যাটমিক বিস্ফোরণে সংঘটিত করে। যার ফলে এখানে সুপার ক্রিটিক্যাল ম্যাস নিয়ে আরও কিছু কথা বলা দরকার। মূলত অ্যাটমিক বিস্ফোরণের মধ্যে প্রথমে যদি 3টি বিস্ফোরণ হয়ে থাকে, পরবর্তীতে এতে আরও অনেক বেশি বিস্ফোরণ হবে। আর পারমাণবিক চুল্লি এবং নিউক্লিয়ার অ্যাটমিক বিস্ফোরণের মধ্যে এটাই হচ্ছে প্রথমত প্রাথমিক একটা পার্থক্য। পারমাণবিক চুল্লিতে প্রথমে যে কয়েকটি বিক্রিয়া সংঘটিত হয়, কিন্তু অ্যাটমিক বোমাতে তার চেয়ে অনেক বেশি বিক্রিয়া সংঘটিত হয়। যাই হোক, সুপার ক্রিটিক্যাল ম্যাস এটি মূলত অনেক কিছুর উপর ডিপেন্ড থাকে, যেমন ইউরেনিয়াম 235 এর ভর, এর বিশুদ্ধতা, যে ভ্যাসেলে রাখা হবে তার শেপ ইত্যাদির উপরে। এবং যাই হোক, এই সম্পূর্ণ বিষয়গুলি মাথায় রেখে তা করাই হচ্ছে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। আর সুপার ক্রিটিক্যাল ম্যাস এর মধ্যে দুটি ভাগে সাব সুপার ক্রিটিক্যাল ম্যাস আকারে রাখা হয়, যেখানে পরবর্তী সময়ে এই বিক্রিয়ার হার, অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার হার একটু কমে যায়। এই অ্যাটমিক বোমার ভেসেলের মধ্যে রাখা হয় সাধারণ বোমার একটি কেমিক্যাল, আর এই কেমিক্যাল যখন বিস্ফোরণ হয় সেখানে উৎপন্ন প্রেশারের মাধ্যমে দুটি সাব কেমিক্যাল একত্রিত হয় এবং উৎপন্ন হয় একটি বিস্ফোরণ। যেহেতু এখানে উৎপন্ন নিউট্রনগুলো আবার পরবর্তী ইউরেনিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করে বড় একটি বিস্ফোরণ, যার ফলে এই বিক্রিয়া ঘটতেই থাকে, যাকে আমরা বলে থাকি বড় একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আর এই শক্তি পাওয়া যায়
আইনস্টাইনের সূত্র E=mc² মাধ্যমে, অর্থাৎ সেখানে ভর উৎপন্ন হয় শক্তিতে। জানলে অবাক হবেন, এর মধ্যে রাখা মাত্র 0.1% ইউরেনিয়াম-235ই ভর থেকে শক্তিতে রূপান্তর হয় এবং এর ফলে উৎপন্ন হয় এত বড় বড় বিস্ফোরণ। এছাড়াও জানলে আরও অবাক হবেন যে এই অ্যাটমিক বোমার চেয়েও হাইড্রোজেন বোমা প্রায় 700 গুণ বেশি শক্তিশালী, যেখানে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়। অ্যাটমিক বোমার কনসেপ্ট খুবই সহজ, কিন্তু এটাকে বাস্তবে পরিণত করে সেটাকে বিভিন্ন দেশে সংস্থাপন করা অনেক বেশি কঠিন। তবে যে কোনো বিস্ফোরণের ফলাফলই কিন্তু অনেক কঠিন, যার ফলে মানুষের অনেক দুঃখ কষ্ট এবং অনেক অশান্তির সৃষ্টি হয়।